ককবরক ভাষা রোমান স্ক্রিপ্ট নিয়ে বিস্ফোরক বক্তব্য রাখলেন এবার মহারাজ প্রদ্যোৎ কিশোর। মাত্র কয়েকদিন আগে রাজ্যে এসেছিলেন দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এই ককবরক ভাষার দাবিকেই বলেছিলেন নিজস্ব লিপিতেই গুরুত্ব দেওয়ার জন্য, নিজস্ব লিপিকেই কাজে লাগানোর জন্য। বিদেশি ভাষা নিয়ে রোমান স্ক্রিপ্ট অর্থাৎ ইংরেজি ভাষা নিয়ে চর্চার দাবিকে তিনি উড়িয়ে দিয়েছেন। অর্থাৎ ককবরক ভাষার রোমান স্ক্রিপ্ট ইংরেজিকে তিনি উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু নাম না করেই মহারাজ প্রদ্যোৎ এবার বিস্ফোরক দাবি করলেন এই রোমান স্ক্রিপ্ট নিয়ে। কি বললেন এই রোমান স্ক্রিপ্ট ককবরক ভাষা নিয়ে, যা শুনলে আপনিও চমকে উঠবেন। শুনুন কি বললেন তিনি। মহারাজ প্রদ্যোতের বক্তব্যটা কতটা যুক্তিযুক্ত আপনারা জানাতে পারেন কমেন্টস বক্সে। দেখুন তিনি কি বললেন নাম না করে এই রোমান স্ক্রিপ্টের দাবি নিয়ে। अगर आपको अंग्रेजी से इतना प्रॉब्लम है, रोमन स्क्रिप्ट से इतना प्रॉब्लम है, तो अपने बच्चे लोगों को इंग्लिश मीडियम स्कूल भेजना बंद कीजिए। मंत्री लोगों को बोलिए कि इंग्लिश मीडियम स्कूल में हमारे बच्चे नहीं जाएंगे। क्यों सिर्फ तिपरासा का बच्चा बंगाली मीडियम स्कूल में जाएगा और मंत्री का बच्चा इंग्लिश मीडियम स्कूल में जाएगा? ये हमारा घर का बात है, ये हमारा तिपरासा का इंटरनल बात है। बाहर के लोग कौन होते हैं डिसाइड करने वाले कि हम किस स्क्रिप्ट में लिखे? हम तमिल में लिखे, हम तेलुगु में लिखे, रोमन स्क्रिप्ट में लिखे, बाहर के लोग कौन होते हैं बोलने वाले? ये हमारा इंटरनल बात है। आप सुझाव दे सकते हैं, आपका सुझाव सुना। आप आदरणीय इंसान हैं, मैं आपका सम्मान करता हूं। आपने सुझाव दिया, लेकिन बच्चे के भविष्य के संग खिलवाड़ मत कीजिए। जब तक एक इंडिजिनियस स्क्रिप्ट बनेगा, तब तक हम कौन से भाषा में परीक्षा लिखेंगे? क्या हम अपना परीक्षा बांग्ला में लिखे जब तक हमारा खुद का स्क्रिप्ट बनता नहीं है? 10 साल लगेगा तो 10 साल तक हमारे बच्चे लोग बंगाली में क्वेश्चन पेपर मिलेगा, हम लोग फेल होते रहेंगे। बीजेपी स्टेट है असम, कार्बी लोग हैं वहां में, रोमन स्क्रिप्ट को एक्सेप्ट किया गया है। तो असम में, जहां में 6 शेड्यूल एरिया में डिस्ट्रिक्ट काउंसिल में कार्बी लोग रोमन स्क्रिप्ट में लिख रहे हैं, तो क्यों त्रिपुरा में हमें कोई और कोई और हमें ज्ञान देगा कि हमको किस स्क्रिप्ट में लिखना है, किस में नहीं लिखना है? और मैं अपने स्टूडेंट्स को बोलना चाहता हूं, दूसरा बात, अगर आपको अंग्रेजी से इतना प्रॉब्लम है, रोमन स्क्रिप्ट से इतना प्रॉब्लम है, तो अपने बच्चे लोगों को इंग्लिश मीडियम स्कूल भेजना बंद कीजिए। मंत्री लोगों को बोलिए कि इंग्लिश मीडियम स्कूल में हमारे बच्चे नहीं जाएंगे। क्यों सिर्फ तिपरासा का बच्चा बंगाली मीडियम स्कूल में जाएगा और मंत्री का बच्चा इंग्लिश मीडियम स्कूल में जाएगा? ये हमारा घर का बात है, ये हमारा। শুনলেন মহারাজ প্রদ্যোতের বক্তব্য। অর্থাৎ রোমান স্ক্রিপ্ট, যেটা ককবরক ভাষা, এই ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে লেখার যে দাবি জানিয়েছেন, এখন তার প্রশ্ন হলো বাইরের লোক এসে কেন এগুলোতে জ্ঞান দেবেন, বাইরের লোক এসে কেন বলবেন? এটা তাদের ঘরের ব্যাপার, রাজ্যের ব্যাপার। এবং আসামে যদি এই রোমান স্ক্রিপ্ট অ্যাকসেপ্ট করতে পারে সরকার, তাহলে ত্রিপুরায়ও তো বিজেপি সরকার কেন করছে না? মহারাজ প্রদ্যোৎ সরাসরি প্রশ্ন তুললেন। আরও বললেন মন্ত্রীর বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়বে, তারা ইংলিশে লিখবে। বাঙালি অর্থাৎ ট্রাইবেল উপজাতি বাচ্চারা বা ককবরক বাচ্চারা যারা আছে, তারা কেন এই রোমান্স স্ক্রিপ্টটা লিখতে পারবে না? কেন তারা বাংলা মিডিয়ামে পড়বে? মন্ত্রীর বাচ্চারা ঠিকই আছে, তাহলে সাধারণ মানুষের বাচ্চারা কেন ঠিক নেই? তাদের জন্য কেন এই বিষয়গুলো উঠে আসছে? মহারাজ প্রদ্যোৎ সরাসরি প্রশ্ন তুললেন, বক্তব্য রাখলেন, যে বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে এসে বলেছিলেন যে এই দেবনাগরিক কিংবা তিপ্রাসার যে ভাষা রয়েছে, ককবরক ভাষা রয়েছে, তাদের যে লিপি রয়েছে নিজস্ব, ওই লিপিতেই তারা শুরু করলে ভালো, অর্থাৎ নিজস্ব ভাষার গুরুত্ব থাকবে, দায়িত্ব থাকবে। কিন্তু মহারাজ প্রদ্যোতের তিপ্রাসারা চাইছে ইংরেজি ভাষায় এই ককবরকটাকে লিখতে, রোমান স্ক্রিপ্টে লিখতে। অর্থাৎ আবার তারা সরাসরি উদাহরণ টেনেছেন যে আসামে যদি হয় তাহলে ত্রিপুরাতে নয় কেন? দুটোই তো বিজেপি শাসিত রাজ্য, তাহলে মন্ত্রীর বাচ্চারা কেন ইংলিশ মিডিয়ামে পড়বে, আর বাঙালি বাচ্চারা, ট্রাইবেল বাচ্চারা কেন, উপজাতি বাচ্চারা কেন বাংলা মিডিয়ামে এসে পড়বে? সেটা কেন হবে? অর্থাৎ এই যে একের পর এক আবার বলেছেন, আদরণীয়, আমি আপনাকে সম্মান করি, আপনার কথা আপনি বলেছেন, কিন্তু বাইরে থেকে এসে কেন জ্ঞান দিয়ে যাবেন? তো এই প্রশ্নগুলো যখন উঠছে, তখন নাম না করে অনেক কিছু মহারাজ প্রদ্যোৎ বলে দিলেন। আপনার কি মনে হয় তিপ্রাসার যে ককবরক ভাষা, এটা কি ইংরেজি ভাষায় লেখা উচিত,
নাকি নিজস্ব লিপি বের করা উচিত? আপনারা কি মনে করেন জানাবেন কমেন্টস বক্সে। মহারাজ প্রদ্যুতের বক্তব্যটাকে কীভাবে দেখছেন আপনাদের মতামত অবশ্যই জানতে চাই কমেন্টস বক্সে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে।